গত পর্বে রিয়াদ অনুভব করেছিল সে একা না, কেউ একজন তাকে দেখছে, তার খুব কাছ থেকে। আর এখন সে জানতে চলেছে এমন এক সত্য যেটা সে নিজেই ভুলে যেতে চেয়েছিল। আসসালামু আলাইকুম, স্বাগতম অজানা নম্বর অডিও সিরিজে। আজ শুনবেন এপিসোড ৩, যে সত্য লুকানো ছিল। চলুন শুরু করা যাক। রিয়াদ হঠাৎ করে পিছনে ঘুরে তাকায়। কেউ নেই। ঘরটা একদম ফাঁকা। তার বুক ধড়ফড় করছে, কপাল দিয়ে ঘাম পড়ছে। আমি পাগল হয়ে যাচ্ছি নাকি? ঠিক তখনই ফোনটা আবার কেঁপে ওঠে। আননোন নাম্বার। তুমি সব সময় এমনই, সত্যি দেখেও বিশ্বাস করো না? রিয়াদ এবার চিৎকার করে, কে তুমি? সামনে আসো! নীরবতা। তারপর একটা ছবি আসে। রিয়াদ ছবিটা ওপেন করে তার হাত কাঁপতে শুরু করে। এটা তার নিজের ঘর, ঠিক এই মুহূর্তের ছবি। কিন্তু ছবির কোণায় একটা ছায়া, একটা মেয়ের মতো, ঠিক তার পিছনে দাঁড়িয়ে। রিয়াদের গলা শুকিয়ে যায়। সে ধীরে ধীরে পিছনে তাকায়। কেউ নেই। ফোনে আবার মেসেজ। এখনো বিশ্বাস হচ্ছে না? হঠাৎ তার মাথায় ঝড়ের মতো একটা স্মৃতি ফিরে আসে। ১ বছর আগে, রাত, বৃষ্টি, রাস্তা, একটা অ্যাক্সিডেন্ট, একটা মেয়ে, নিশা। সে কাঁপা গলায় বলে, না, এটা সত্যি না। ফোনে শেষ মেসেজ আসে, তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে। রিয়াদের চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি চাইনি, আমি ভয় পেয়েছিলাম। ঠিক তখনই একটা ভয়েস মেসেজ সে প্লে করে, আজ তোমাকে সব মনে করাতে হবে। হঠাৎ ঘরের লাইট টিমটিম করে, বাতাস ঠান্ডা হয়ে যায়। রিয়াদ অনুভব করে এইবার সে একা না। নেশার সাথে কি ঘটেছিল সেই রাতে? রিয়াদ কি সত্যিই দোষী? সব প্রশ্নের উত্তর পেতে শুনতে হবে শেষ পর্ব, শেষ কল। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এহসান আলম চ্যানেল।